আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আমরা জানব একজন ইংলিশে এক্সপার্ট হতে হলে আমাদের স্পোকেন ইংলিশের কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে বা কোন বিষয়গুলো জানলে আমরা স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে পারবো। তাহলে চলেন শুরু করা যাক। ধন্য হয়েছি বোঝাতে থ্যাংকড বসে, অর্থাৎ যদি কোনো কিছু আমরা সেন্টেন্স তৈরি করি যেখানে বলে ধন্য হয়েছি, সেক্ষেত্রে আমরা কি বসাবো? থ্যাঙ্কড। যেমন আমরা যদি এটা দিয়ে একটা বাক্য তৈরি করি তাহলে হতে পারে আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ইংলিশ করতে চাই তাহলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে, আর সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে? এম অথবা ইজ অথবা আর বসাতে হবে। এরপরে থ্যাঙ্কড, ওই যে ধন্য হয়েছে বোঝানোর জন্য থ্যাঙ্কড বসাইতে হবে। এরপর টু, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে চলেন দেখি কি হয় এটা। এখানে আমি হচ্ছে বাংলা আর ইংরেজি হচ্ছে আই। এরপর আমরা জানি আয়ের সাথে কি বসে? এম, তার মানে আই এম। এরপরে ধন্য হয়েছে বোঝানোর জন্য কি হবে? থ্যাঙ্কড হবে, আই এম থ্যাঙ্কড। এরপর হচ্ছে স্ট্রাকচারের টু, এই যে টু। এরপরে এখানে হচ্ছে ভার্ব হচ্ছে পাওয়া, যার ইংরেজি হচ্ছে গেট, এই যে গেট। এরপর অবজেক্ট বাকি আছে কোনটা? তোমাকে, ইউ। তাহলে কি হবে? ইউ। তার মানে আই এম থ্যাঙ্কড টু গেট ইউ, অর্থাৎ আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। আই এম থ্যাঙ্কড টু গেট ইউ। এরপর আমরা বলতে পারি মগ্ন থাকা বা হারিয়ে যাওয়া বোঝাতে লস্ট বসে। মানে কোনো কিছুর মধ্যে হারিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা বা কোনো কিছুতে বিভোর হয়ে যাওয়া, মগ্ন থাকা। যদি এরকম কোনো ইংরেজি তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? লস্ট ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি আমি তার চোখের মাঝে হারিয়ে গেছি। এরকম আরো অনেক বাক্য হতে পারে। তার একটা উদাহরণস্বরূপ বলতে পারি আমি তার চোখের মাঝে হারিয়ে গেছি। যদি এটাকে আমরা ইংলিশ করতে চাই তাহলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে? এম অথবা ইজ অথবা আর, এরপরে লস্ট, এরপর ইন, এরপর হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ। তাহলে দেখি আমি, এর ইংরেজি হচ্ছে আই। এরপর আমরা জানি আয়ের সাথে কি বসে? এম বসে, আই এম। এরপর আমরা কি করব? হারিয়ে যাবো বলতে লস্ট বসাবো, আই এম লস্ট। এরপর হচ্ছে স্ট্রাকচারের ইন, আই এম লস্ট ইন। এরপর এখানে বাকি আছে কি? তার চোখ, তার মানে হার আইস, হার আইস। আই এম লস্ট ইন হার আইস, আমি তার চোখের মাঝে হারিয়ে গেছি। আই এম লস্ট ইন হার আইস। একই রকম ভাবে যদি কথা আছে বোঝায়, মানে কারোর সাথে কথা আছে এরকম যদি বোঝানোর চেষ্টা করেন বা এরকম বোঝানোর চান, তখন কি করতে হবে? সাপোজ টু হবে। কথা আছে বলতে কি হবে? সাপোজ টু, হ্যাঁ। তবে সেখানে কি হবে? বি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর হবে, এম ইজ আর, এরপর সাপোজ টু। যেমন আমরা যদি বলি আমার তার সাথে দেখা করার কথা আছে, তাহলে ক্ষেত্রে কি হবে? অবশ্যই ইংলিশ করতে গেলে সাপোজ টু হবে। তাহলে চলেন দেখি স্ট্রাকচারটা কি হয়। প্রথমে কি করব? সাবজেক্ট দিব, এরপর সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর, এরপর কি কথা আছে এর ইংলিশটা কি করবো? আমরা সাপোজ টু বসিয়ে দিব। এরপর হচ্ছে ভার্বের যে ভার্ব থাকবে তার প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান, এরপরে বাকি অংশ। তাহলে কি হবে? এটা আমার বা আমি ইংলিশ হচ্ছে আই। এরপরে কি আমরা কি বসবো? স্ট্রাকচার অনুযায়ী এম, আয়ের সাথে এম বসবে। এরপর কি বসবে? সাপোজ টু, বসালাম সাপোজ টু। এরপর হচ্ছে ভার্ব ওয়ান, এখানে ভার্ব কোনটা? দেখা করা, তার মানে মিট করা। এর ইংরেজি কি হবে? মিট, দেখা করা ইংরেজি হচ্ছে মিট। এরপরে কি? তার সাথে, তাহলে কি? উইথ হিম, সাথে মানে উইথ আর তার মানে হিম। তবে এখানে যদি ছেলে হয় তাহলে হিম হবে, আর মেয়ে হলে হার হবে। এটা জেন্ডারের উপর ডিপেন্ড করবে। যদি ছেলে হয় তাহলে হিম, মেয়ে হলে হার। তার মানে কি? আই এম সাপোজ টু মিট উইথ হিম অথবা আই এম সাপোজ টু মিট উইথ হার, মানে আমার তার সাথে দেখা করার কথা আছে। তাহলে কি হবে? আই এম সাপোজ টু মিট উইথ হিম। এরপর যদি সেটা, যেমন সময় পার হয়ে গেছে, এখন বলতেছেন যে আমার তার সাথে দেখা করার কথা ছিল, মানে অতীতকাল বোঝাচ্ছেন, তখন কি হবে?
সেটা অবশ্য বিভাবটা কি হয়ে যাবে, ফার্স্ট টেন্স হয়ে যাবে, তখন কি হবে ওয়াজ অথবা ওয়ার হবে। আবার ঠিক একই রকম সাপোজ টু থাকবে, কথা ছিল, শুধু চেঞ্জ হবে কি এম ইজ আর এর পরিবর্তে হবে ওয়াজ ওয়ার। তাহলে দেখি একটা বাক্য, আমার তার সাথে দেখা করার কথা ছিল। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, প্রথম সাবজেক্ট, এরপরে ওয়াজ অথবা ওয়ার, এরপর সাপোজ টু, এরপর হচ্ছে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। যেমন আগের মতোই এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে কি হবে যেহেতু অতীতকাল তাহলে ওয়াজ বা ওয়ার, আমরা জানি আয়ের সাথে কি বসে ওয়াজ, এরপর হচ্ছে সাপোজ টু বসবে, এই যে সাবজেক্ট বসাইলাম, ওয়াজ আয়ের সাথে ওয়াজ বসে ওয়াজ বসাইলাম, এরপর কি আছে স্ট্রাকচার সাপোজ টু বসাইলাম। এরপর কি এখানে ইংরেজি কি ছিল দেখা করা, এর প্রেজেন্ট ফর্ম কি মিট, দেখা করা হচ্ছে দেখা করা ইংরেজি হচ্ছে মিট, সাক্ষাৎ করা বা দেখা করা, আর এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিটই হবে। তাহলে টু এর পরে কি হবে মিট, এরপর হচ্ছে সাথে, সাথে বোঝানোর জন্য কি হবে উইথ, এরপরে তার, তার মানে ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তাহলে আই ওয়াজ সাপোজ টু মিট উইথ হিম অথবা হার, আমার তার সাথে দেখা করার কথা ছিল। তাহলে কি হবে আই ওয়াজ সাপোজ টু মিট উইথ হিম অথবা। এরপর যদি সম্ভাবনা বোঝায়, যেমন কোনো একটা কিছু করতেছেন যে এটার মধ্যে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে, বা আমি এই কাজটা করতেছি এখানে আমার ভালো একটা কিছু করার সম্ভাবনা আছে, বা আমি পড়াশোনা করতেছি আমি এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম সম্ভাবনা আছে বোঝাই তাহলে আমরা কি করব, প্রথম ভি ভার্ব দেব, আর ভার্ব হিসেবে সেখানে কি বসবে, ভি ভার্ব হিসেবে বসবে এম অথবা ইজ অথবা আর, এরপরে আমরা লাইকলি টু বসাবো। তাহলে চলেন দেখি, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, যদি বলেন যে আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হবে, প্রথম হচ্ছে সাবজেক্ট, এরপর আমরা কি করব, হয় এম না হয় ইজ না হয় আর দেব সাবজেক্ট অনুযায়ী, এরপরে সম্ভাবনা আছে বোঝাতে আমরা কি বসাবো লাইকলি টু, এরপর হচ্ছে যে ভার্বটা থাকবে সেটা ভার্ব ওয়ান দিয়ে দেব, এরপর বাকি অংশ বা এক্সটেনশন। তাহলে চলেন দেখে কি হয়, এটা আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, এটা হবে আই এম লাইকলি টু গেট এ প্লাস, সাবজেক্ট হচ্ছে আই, এরপর আয়ের সাথে আমরা জানি এম বসে, এরপর সম্ভাবনা আছে বলতে লাইকলি টু বসবে, এরপর হচ্ছে পাওয়ার ইংরেজি হচ্ছে গেট, পাওয়ার ইংরেজি কি গেট, এরপর হচ্ছে এ প্লাস, আই এম লাইকলি টু গেট এ প্লাস, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি এটা এরকম হয় যে আমার সম্ভাবনা ছিল, আমি যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি এ প্লাস পেতাম, মানে এরকম যদি বিষয়টা হয়, সম্ভাবনা ছিল বোঝাতে আমরা কি করব, তখন লাইকলি টু ই বসাবো, তবে সেখানে কি করব ওয়াজ অথবা ওয়ার দিয়ে দিব, কারণ সম্ভাবনা ছিল, এটা আগের কথা কিন্তু অতীতের কথা, তাহলে আমরা কি করব ওয়াজ ওয়ার দিয়ে দিব, সাথে হবে লাইকলি টু। তাহলে দেখি আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে স্ট্রাকচারটা কি হবে প্রায় কাছাকাছি, এখানেও সাবজেক্ট ছিল এখানেও সাবজেক্টই হবে, শুধু চেঞ্জ কি হবে, এখানে ছিল অ্যামিজার এখানে হবে ওয়াজ ওয়ার, এরপর লাইকলি টু ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে কি হবে আমার বা আমি, সাবজেক্ট হবে আই, এরপরে কি আয়ের সাথে আমরা জানি ওয়াজ বসে ওয়াজ, এরপরে কি হবে সম্ভাবনা ছিল বলতে লাইকলি বসবে, লাইকলি টু বসালাম লাইকলি টু, এরপর কি হবে পাওয়া, পাওয়ার ইংরেজি কি গেট, তাহলে ভার্ব ওয়ান গেট হবে, এই যে ভার্ব ওয়ান গেট, এরপর বাকি আছে কি এ প্লাস, এই যে এ প্লাস বসলো, তার মানে আই ওয়াজ লাইকলি টু গেট এ প্লাস, আমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা ছিল। এরপর হচ্ছে যদি ইচ্ছা আছে বোঝায়, যেমন আমার এই কাজটা করার ইচ্ছা আছে বা আমার ওইখানে যাওয়ার ইচ্ছা আছে, এরকম যদি ইচ্ছা আছে বোঝায় তাহলে কি বসাবো আমরা ইন্টেন্ট টু, ইচ্ছা আছে বোঝালে হবে ইন্টেন্ট টু। যেমন আমার একটি গাড়ি কেনার ইচ্ছা আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করব, আমরা স্ট্রাকচারটা দেখে নিই, প্রথমে হবে সাবজেক্ট, এরপর ইন্টেন্ট টু, এরপর হচ্ছে ভার্ব ওয়ান, এরপরে বাকি অংশ। তাহলে এখানে আমার বা আমি এর সাবজেক্ট কি হবে আই, এরপরে কি হবে স্ট্রাকচার অনুযায়ী ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে তাহলে আই ইন্টেন্ট টু, এরপরে কি এখানে ভার্ব কোনটা কেনা, কেনা ইংরেজি হচ্ছে বাই, তাহলে কি হবে আই ইন্টেন্ড টু বাই, এরপর বাকি অংশ কি আছে একটি গাড়ি, তার মানে এ কার, অর্থাৎ আই ইন্টেন্ড টু বাই এ কার, আমার একটি গাড়ি কেনার ইচ্ছা আছে। ধরেন আপনাদের মধ্যে অনেক এরকম অনেক লোক আছে যে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন যে অনেকে অনেক চাপাবাজ, ওরা কি করে যে যেটা করতে পারে না
ওটা নিয়ে বড় বড় কথা বলে, তখন আপনারা কি বলেন? তখন বলেন কি, দূর, এটাই তো করতে পারছ না, আবার ওইটা নিয়ে কথা বলছ, যে একটা মোবাইল কিনতে পারবি না আবার গাড়ি কিনবি, মানে এরকম চাপাবাজ থাকে কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আপনার উত্তরটা কেমন হবে? আপনি কিভাবে সেটা ইংলিশে বলতে পারেন? তাহলে আমরা সেটা শিখি। যেমন দূরে কথা বোঝাতে বা সামর্থ্য নাই বোঝাতে কি বসবে? লেট অ্যালোন। কি বসবে? লেট অ্যালোন বসবে। যেমন তুমি একটা গাড়ি কিনা তো দূরের কথা, একটা মোবাইলও কিনতে পারবে না। মানে আপনার ফ্রেন্ড কি করছে? অনেক চাপাবাজ। সে বলতেছে কি, আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, ভাব নিয়ে বলতেছে। তখন আপনি কি বললেন? যে তুমি একটা গাড়ি কিনা তো দূরের কথা, একটা মোবাইলও কিনতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অপেক্ষাকৃত ছোট কাজের নেগেটিভ রূপ আগে বসাবো। মানে দুইটা কাজের মধ্যে যে কাজটা ছোট বা যেটা তার সামর্থ্যের মধ্যে, সেটা আমরা আগে রাখবো। মানে এই দুইটা কাজের মধ্যে যেটা সে ছোটটাই করতে পারবে না, এরকম ছোটটাই করতে পারবে না, তাহলে বড়টা কিভাবে করবে? এই ছোট যে অংশটা বা ছোট যে কাজটা আছে সেটাকে আমরা আগে রাখবো এবং সেটাকে নেগেটিভ করে ফেলবো। এরপর আমরা কি করবো? লেট অ্যালোন দিব। এরপরে অপেক্ষাকৃত যে কাজটা বড় সেটা পরে দিব। তাহলে চলেন দেখি কি হয়। তুমি, ইংরেজি হচ্ছে ইউ। এরপরে এখানে ছোট কাজ কোনটা বা ছোট জিনিস কোনটা? মোবাইল কেনা। আর বড় হচ্ছে গাড়ি কেনা। তাহলে কি হবে? আমরা ছোট জিনিসটার নেগেটিভ করে ফেলবো। ইউ ক্যান, ক্যান মানে পারা, আর ক্যান্ট মানে না পারা। ইউ ক্যান্ট বাই, তুমি কিনতে পারবে না এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন। তাহলে কি হলো? ছোট জিনিসটা আমরা নেগেটিভ করে ফেললাম। ইউ ক্যান্ট, তুমি পারবে না, বাই কিনতে এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন। লেট অ্যালোন এ কার, গাড়ি তো দূরের কথা। তার মানে কি হলো? আমরা অপেক্ষাকৃত ছোট কাজটা আগে বসাইছি এবং সেটাকে নেগেটিভ করে ফেলছি, এরপর লেট অ্যালোন দিয়েছি, এরপরে বাকি অংশ মানে বড় কাজটা বসাইছি। অর্থাৎ ইউ ক্যান্ট বাই এ মোবাইল ফোন, লেট অ্যালোন এ কার। তুমি একটা গাড়ি কেনা তো দূরের কথা, একটা মোবাইলও কিনতে পারবে না। সো স্টে উইথ আস টু লার্ন স্পোকেন ইংলিশ। আর স্পোকেন ইংলিশ শিখতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। Don't forget to like, comment and share. Congratulations if you are new to my channel. যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। বাট ইফ ইউ আর অলরেডি এ সাবস্ক্রাইবার, থ্যাঙ্কস এ লট। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালোই থাকেন।